ডক্টর হানিফ খান দলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের স্বতন্ত্র ইফতারি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে উপস্থিত সম্মানিত স্কলারবৃন্দ, অবহেলিত, বঞ্চিত, অধিকার হারা স্বতন্ত্র ইফতারি মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আন্দোলন, সংগ্রাম এবং ত্যাগ তিতিক্ষার পরে আজকে আমার দৃষ্টিতে যে টেবিলে আমরা একসাথ হয়েছি, সম্মানিত উলামায়ে কেরাম, আমি বলবো, আমি ছোট মানুষ, লম্বা ঘুমের পর আমাদের উলামায়ে কেরাম আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু স্বতন্ত্র ইফতারি মাদ্রাসার এই অবহেলিত শিক্ষকবৃন্দ এই প্রেস ক্লাবের সামনে ঝড় বৃষ্টির মধ্যে 29 দিন অনুসরণ করে দাবি আদায়ের লক্ষ্যে মন্ত্রী মহোদয়ের মুখে প্রতিশ্রুতি নিয়ে মাঠ ত্যাগ করেছিলেন, ওয়াদা দিয়েছিলেন বারবার। সংসদ থেকে, মন্ত্রণালয় থেকে আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, আপনাদের জন্য আজকে থেকে আমরা থাকবো, আপনারা আর কান্না রাখবেন না। কিন্তু বারবার আমাদেরকে প্রতারিত করা হয়েছে। রাত যখন শেষ হয়েছে, ভোরের সূর্য উদিত হয়েছে, আমাদেরকে বলা হয়েছে স্বতন্ত্র ইফতারি মাদ্রাসা কি। আমরা অথচ দেখি দূরবীক্ষণ যন্ত্র লাগে না, মাটির নিচে কোথায় কিছু আসে সেটাই আমরা দেখি, অথচ স্বতন্ত্র ইফতারি মাদ্রাসা হলো প্রতিষ্ঠান আছে, এটা আমাদের দেশের প্রশাসন জানে না। দুঃখের বিষয় হলো সত্য, আজকে অনেক দিন পরে আমাদের স্কলার বিন্দু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের সাথে আমরা আপনাদের পিছনে আছি, আপনারা সামনে এগিয়ে যান। আমি আজকে অনেকদিন পরে আরো অনেক আগের একটা স্মৃতি এখানে আনবো। আজকে আমার সামনে আমাদের নোয়াখালী নয়, সারা বাংলাদেশের একজন কর্ণধার, ইসলামী শিক্ষার কর্ণধার ডক্টর আমিনুল্লাহ সাহেব, সম্মানিত উস্তাদ, আমার উস্তাদ নয়, আমাদের জেলার অনেকের উস্তাদ, বাংলাদেশের অনেক আলেম ওলামার উস্তাদ এখানে উপস্থিত রয়েছেন। হুজুরকে আমি একদিন বলেছিলাম, হুজুর আমাদের একটা ইফতারি মাদ্রাসার স্বাগতিক বক্তা ছিলেন, ওনারই মাদ্রাসায় আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। হুজুর একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমি সহ আরো কয়েকজন ব্যক্তির নাম বলেছিলেন, একজন মরহুম আলেমের নাম বলেছিলেন, আরেকজন সচিবের নাম বলেছিলেন আমাদের এলাকার, এখনো সে ব্যক্তি জীবিত আছেন। আমরা এই স্বতন্ত্র ইফতারি মাদ্রাসাকে নিয়ে বারবার সরকারের কাছে গিয়েছিলাম, আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু গুরুত্ব দেন নাই। আমি সেদিন, আমরা আরো অসংখ্য শিক্ষক ছিলেন কারামতিয়া মাদ্রাসায়, হুজুরের বক্তব্য আমরা খুশি হয়েছি কিন্তু আমরা ফলাফল পাই নাই। আশা করি ইনশাআল্লাহ এই স্কলার বিন্দু থাকতে, আপনারা থাকতে আমাদেরকে এবার বঞ্চিত করা হবে না, আমাদেরকে মাঠ থেকে আর খালি হাতে শূন্য হাতে ফিরিয়ে দেওয়া হবে না। শুধু কামিল আলিম ফাজিল মাদ্রাসার ছাত্রের জন্য নয়, ইসলামী শিক্ষাকে বাংলাদেশের ভূখণ্ডে বাস্তবিকভাবে রূপায়ণ করতে হয় স্বতন্ত্র ইফতারি মাদ্রাসার বিকল্প নাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।